আমার বাচ্চা বলে কথা। ছোটকালে নাকি আমি এত বেশি মাকে জ্বালিয়েছি, এখনো মার মাঝে মাঝে মনে ওঠে। আর আমার বাচ্চা আমাকে জ্বালাবে না, এটা কি হয়? প্রতিদিন তার বায়না, তার মাথা আঁচড়িয়ে দিতে হবে একদম ইউনিক ভাবে। আমিও চেষ্টা করি তাকে এক এক দিন এক এক ধরনের মাথা আঁচড়িয়ে দেওয়ার জন্য। যদি আমি কোনো প্রকার তার উপরে রাগ হই, মা একটাই উত্তর দিয়ে দেয়, তুই কি কম ছিলি নাকি, এখন আমার নাতিনকে বকি? কি আর বলবো, প্রত্যেকটা নানি দাদি মনে হয় এমনই হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সংসারের টুকিটাকি কাজ আর রান্না বান্না। এছাড়া আর কাজ কি বাসায় আবার। সংসারের টুকিটাকি কাজগুলো সেরে আমি রান্না করে সোজা চলে আসলাম। যেহেতু সময় অনেক কম থাকে, সারাক্ষণে ব্যস্ত থাকি, তাই যত দ্রুত পারে রান্না বান্নাটা শেষ করার চেষ্টা করি। কারণ আমার মনে হয় সংসারের সবচেয়ে বড় কাজটাই হলো রান্না বান্না। আর সেই কাজগুলো আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করি। আজকে আমি প্রথমে চুলায় করলা ভাজিটা বসিয়ে দিলাম। একটু অন্যভাবে বসালাম, প্রতিদিন তো আর একরকম বসাতে ভালো লাগে না। আর আরেকটা চুলায় ভাত বসিয়ে দিলাম যেন দেরি না হয়। আমি করলা ভাজিটা যেহেতু পানি অ্যাড করে নেই, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে করলা ভাজিটা হয়ে গেল। আজকে ভাজিটা আমি চিংড়ি মাছ অ্যাড করলাম। আর করলা ভাজিতে চিংড়ি মাছ অ্যাড করলে তো জাস্ট ওয়াও! দেখেন কত সুন্দর ভাজিটা হয়েছে। এমনিতেই ছোটবেলা থেকে আমি অনেক বেশি রান্না বান্না, ঘর গোছানো, বউ সাজা, একটু একটু করে বাচ্চাদের আদর করা, এগুলো আমার কাছে খুব বেশি একটা প্রিয় ছিল। তাই সব সময় আমার কাছে এগুলো করতে টুকিটাকি ভালোই লাগতো। যদিও কাজে ফাঁকিবাজ ছিলাম, তারপরেও ভালো লাগতো। তো সেই অভ্যাসটা রয়ে গিয়েছে। এখনো আমার কাছে রান্না বান্নাটা অনেক বেশি দারুণ লাগে। আর যেহেতু রান্না বান্নার কাজটা অনেক বেশি ঝামেলা সংসারের, তাই এটাই চাই সবার আগে করে শেষ করতে। তো আজকে আমি রান্না করব করলা ভাজি, তো দেখেই ফেলেছেন। আর রান্না করব মূলা। অদিনে বলতে পারেন মূলা কোথায় পেয়েছি ভাই বাজারে। আর রান্না করব কচুরছড়ি দিয়ে চিংড়ি মাছ, আর মূলাটা রান্না করব কই মাছ দিয়ে। তো কচুরছড়িটা আমি বসিয়ে দিলাম। আর সেই সাথে আর কি করব, আপনাদের সাথে কথা বলা ছাড়া আর তো কোনো উপায় নাই। কথায় কথায় ছড়িটা আবার কষানো হয়ে গিয়েছে প্রায়। আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ছড়িটা, আর কষেও গিয়েছে খুব ভালোভাবে। আমার কাছে তো কচুরছড়ি অনেক বেশি ফেভারিট। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। এই ফাঁকে দিয়ে আমি কই মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়ে ভাজিতে চড়িয়ে দিলাম। এত রান্নার ভিতরে আবার নাকি মেয়ের নুডলস খেতে ইচ্ছে করেছে। আর সে সবসময় নুডলসটা ঠিক এইভাবে পানি পানি করে রান্না করে খায় নিজের মতো করে। যেই কথা সেই কাজ করে দিতেই হবে, তার কান্না। সত্যি বলতে সংসারে যিনি দায়িত্বে থাকেন তার 10টা হাত হওয়া উচিত ছিল। কারণ এই 10টা হাত দিয়ে সে 10টা কাজ করতো। তাহলে যে সব কাজ খুব নিমিষে শেষ হয়ে যেত। সংসারের অন্যান্য সদস্যগুলো তো ঠিক এইভাবেই মনে হয় যে ভাবনা চিন্তা। তো আপনাদের সাথে আবারও কথা বলতে বলতে ছড়িটা পুরোপুরি হয়ে গেল। আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। দেখেন কতটা সুন্দর আর সুস্বাদু হয়েছে। এদিক দিয়ে আমি তো মূলাটা কষাচ্ছি আর কষাচ্ছি। কে যে আমাকে বললো অদিনে মূলা কিনতে। সবজিওয়ালা মামাকে আমি বারবারই জিজ্ঞেস করেছিলাম মূলাগুলো কি সিদ্ধ হবে কিনা। মামা আমাকে বারবারে বললো না, সিদ্ধ হয়ে যাবে, খুব কচি মূলা। আনার পরে আমি এতক্ষণ পর্যন্ত সিদ্ধ করতেছি, তারপরও এগুলো সিদ্ধ হচ্ছে না, মানে কষাচ্ছি। কি করব, যেহেতু এনেছি সেহেতু আমার এত দুর্ভোগটা সহ্য করতে হবে। তাই আমিও ডিম আগুনে যতটুকু পারি ততটুকু চেষ্টা করতেছি যেন ভালোভাবে কষে যায় আর কষানোতেই সিদ্ধ হয়ে যায়। এই ফাঁকে দিয়ে আবার আমি চুলা টুলা সবও মুছে নিলাম, যেহেতু আজকে রান্না বান্না কম তাই। আর আমার কাছে রান্না বান্নার ফাঁকে ফাঁকে কিচেনের কাজগুলো করতে ভীষণ দারুণ লাগে। কারণ রান্না বান্নার ফাঁকে যদি পাকের ঘরটা পরিষ্কার করে ফেলি, দেখা যায় রান্না বান্নাও শেষ হয়ে যায় আর আমার কাজকর্ম শেষ হয়ে যায়। তো এমন করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।